মধ্যপ্রাচ্যের যুদ্ধ আর সেই যুদ্ধের আজ বিভিন্ন প্রান্তে গিয়ে পড়ছে জ্বালানির আকাল। বিধানসভার ক্যান্টিন দেখাবো, সেখানে গ্যাসের আকাল। কাল থেকে ক্যান্টিন চালানো নিয়ে রীতিমতো সংশয় দেখা দিয়েছে। বিধানসভার ক্যান্টিনে রোজ প্রায় 150 জনের রান্না হয়। এরপর বিকল্প পথ কি? আরো বিস্তারিত এই বিষয়ে জানাবে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, যেমনটা জানা যাচ্ছে যে প্রায় 150 জনের রান্না হয়, কিন্তু ইন্ডাকশন যদি বিকল্প হয় তাহলে তো এত জনের রান্না ইন্ডাকশনে কোথাও গিয়ে সম্ভব নয়। বিকল্প ব্যবস্থা কি, কিভাবে চলবে, কি জানাচ্ছে কর্তৃপক্ষ? দেখো, বিধানসভার একটা নিজস্ব সচিবালয় রয়েছে, বিধানসভার নিজস্ব নিরাপত্তা রক্ষীরা রয়েছে। এছাড়া বিধানসভাতে এখনো প্রায় প্রত্যেক দিনই একাধিক বিধায়ক আসছেন নানা বৈঠকে যোগ দেওয়ার জন্য। এছাড়া নানা কাজের জন্য বিভিন্ন দফতরের যারা আধিকারিকরা রয়েছেন তারাও এখানে আসেন। এছাড়া পুলিশের কর্মীরাও এখানে থাকেন নিরাপত্তার কারণে। ফলে তাদেরকে নিয়ে প্রায় প্রত্যেক দিনই 150-এর বেশি জনের রান্না এখানে করতে হয়, এবং যে বাসনে এখানে রান্না করা হয় বা যেভাবে রান্না করা হয় সেটা ইন্ডাকশনে সম্ভব নয়, এবং এর জন্য হচ্ছে গ্যাসের সিলিন্ডারই প্রয়োজন। এবং প্রত্যেক দিন যে সংখ্যক সিলিন্ডার এখানে প্রয়োজন, যদি তারা বলছেন গড়ে যদি একটা করেও প্রয়োজন হয়, তার যোগান তাদের কাছে নেই। ফলে আজকের দিনে দাঁড়িয়ে তারা রান্না করে দিতে পেরেছেন, বা যারা এসেছিলেন বিধানসভার ক্যান্টিনে তাদের খাবারের যে চাহিদা ছিল মিটিয়ে দিতে পেরেছেন। আগামীকাল থেকে সত্যি তারা ক্যান্টিন চালাতে পারবেন কিনা তা নিয়ে তারা সংশয়ের মধ্যে রয়েছেন। গতকালকেই যখন বিধানসভার অধ্যক্ষের সঙ্গে কথা হচ্ছিল, তিনি উল্লেখ করছিলেন এমএলএ হস্টেলের কথা। এমএলএ হস্টেলেও একই ধরনের পরিস্থিতি হয়ে রয়েছে। তো সেখানে কাছাকাছি অনেকগুলি জায়গা রয়েছে যেখান থেকে না হয় খাবার অন্যভাবে নিয়ে আসা সম্ভব হবে, কিন্তু বিধানসভার মধ্যে যেহেতু একদম বিধানসভার অধিবেশন কক্ষের কাছাকাছি এই ক্যান্টিনের জায়গা, এবং যারা বিধানসভার মধ্যে আসেন এবং সেখানে এই ক্যান্টিনের মধ্যেই রান্না করতে হয়, সেখানে যদি গ্যাসের যোগান যদি না থাকে তাহলে ক্যান্টিন চালানোটা মুশকিল হয়ে পড়বে। ইতিমধ্যেই ক্যান্টিন যারা চালান তাদের তরফ থেকে বিধানসভার সচিবালয়কে জানানো হয়েছে পরিস্থিতি সম্পর্কে। বিধানসভার অধ্যক্ষকেও তারা জানিয়েছেন, এবং তারা বলছেন যে কেউই কোনো ধরনের সুরাহা বা আশ্বাস দিতে পারছেন না, কারণ যোগান যদি পর্যাপ্ত না থাকে তাহলে তাদের কাছে সে পৌঁছবে কি করে। ফলে স্বাভাবিকভাবেই তাদেরকে ক্যান্টিন চালানোটা বন্ধ করে রাখতে হবে। তাদের বক্তব্য হচ্ছে যে তাদেরই একটি শাখা বিধানসভার এমএলএ হস্টেলে রয়েছে, এবং সেখান থেকেও যে তারা গ্যাসের সিলিন্ডার নিয়ে সেখানে কাজ চালাবেন সেটাও সম্ভব নয়। তার কারণ সেখানেও প্রচুর মানুষ প্রত্যেক দিন খাবার জন্য এমএলএ হস্টেলে পৌঁছন। ফলে সেখানকার ইউনিটের প্রয়োজন রয়েছে গ্যাসের সিলিন্ডারের। ফলে তারা ভীষণ রকমভাবে সমস্যার মধ্যে পড়েছেন, এবং আজকেও গিয়ে দেখতে পাওয়া গিয়েছে যে বিধানসভার ক্যান্টিনের মধ্যে প্রায় প্রত্যেক দিন 3 থেকে 4টি স্টিম রয়েছে যেখান থেকে কাজ করা হয়, যাকে আমরা বলি হচ্ছে উনুন। সেখানে মাত্র একটিতে আজকে তাদেরকে কাজ করতে হচ্ছে। ফলে যদি না আজকে রাতের মধ্যে কোনো সুরা হয় তাহলে আগামীকাল থেকে ক্যান্টিন চালানো বিধানসভার অভ্যন্তরে ভীষণ রকমভাবে সমস্যা তৈরি করবে। একেবারে আবির, খুবই শোচনীয় অবস্থা। গ্যাস একদম নেই। সোমবার থেকে সবকিছু বন্ধ হয়ে যাবে যদি গ্যাস না থাকে। এবং এর বিকল্প ব্যবস্থা একটা আমরা চেষ্টা করছি, হিটারের ব্যবস্থা। যদি উপর মহল থেকে পারমিশন দেয় সেই বুঝে আমরা ব্যবস্থা নেব। এখন যা হচ্ছে দেখা যাক পরবর্তীকালে কী হয়। আমাদের ডেলি 2 দিনে একটা করে হিটার যেটা আছে, হিটার দিয়ে সেই কাজ সবসময় এগোনো যাবে না। গ্যাস ছাড়া গ্যাসের কোনো বিকল্প অবস্থা নেই, ব্যবস্থাও নেই, গ্যাসই লাগবে। দাম বাড়লেও গ্যাসের আকাল। বুকিং এর পর বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও মেলেনি সিলিন্ডার। কবে মিলবে উত্তর নেই ডিস্ট্রিবিউটরের কাছে। অনিশ্চয়তায় মধ্যবিত্তরা। সমস্যা তো হচ্ছে, গ্যাস শেষ হয়ে গেছে, কয়লা আপনার যা দাম, কয়লা কখনো কখনো কেরোসিন তেল এগুলো জোগাড় করে রান্না করতে হচ্ছে। ডিস্ট্রিবিউটর হ্যাঁ, আমাদের তো অনেকেই বুকিং করেছে, সব পার্ট বাই পার্ট দেওয়া হবে, লাইন বাই লাইন দেওয়া হবে। এইভাবে তো দিনের পর দিন রান্না করা যাচ্ছে না। প্রায় প্রতিদিনই ঘুরছি, 2 দিন ছাড়া রোজ তো যাওয়া যায় না। গ্যাস পাচ্ছি না। আজকে 4 দিন আগেও করেছি, আগের মাসেও করেছি, এখনো পর্যন্ত গ্যাস আসেনি। বলছে ক্রাইসিস যাচ্ছে, মানে 2000 লোকের কি বলে রেকমেন্ড আছে, সেখানে 360 পিসই এসেছে। স্টোভে করছি, কি করবো, কিছু করার নেই। ইন্ডাস্ট্রিয়ান আছে বলেই তো ওর মধ্যে চলছে। মায়েসে গরম জল ফল করার জন্য, মা বয়স্ক মানুষ তো, তার জন্য এমার্জেন্সিতে কি করবো, হার্টের পেশেন্ট থাকা তো দেখতেই হবে। অনিশ্চিতের মধ্যে ভুগছি, বলছে আজকে আসবে কালকে আসবে। আগেরটাও সেদিন এটাও আশা করে রেখেছি, সেটাও পাবো কি না, অনিশ্চিততার মধ্যে ভুগছি, কবে পাবো কি না পাবো। গ্যাসের আকালে হিন্দু হোস্টেলে রান্না বন্ধ। 3 দিন হিন্দু হোস্টেলে রান্না বন্ধ। প্রেসিডেন্সির শতাধিক পড়ুয়া হিন্দু হোস্টেলের আবাসিক
হস্টেলে প্রতি মাসে প্রায় 27 থেকে 28টা সিলিন্ডার লাগে। রান্না বন্ধ থাকায় বাইরে খেতে হচ্ছে, বেশি দাম দিয়ে খেতে হচ্ছে, কারো কারো আবার একবেলা মুড়ি খেয়ে কাটছে। হোস্টেলের মেসে এখন এই এলপিজি সিলিন্ডারের অভাবে এখন রান্না বন্ধ আছে বিগত 3 দিন ধরে। তো আমাদেরকে এই মানে বাইরে খেতে হচ্ছে, এটা মানে আমাদের বোর্ডারদের সমস্যা। সবার তো অতটা সামর্থ্য নেই না, মানে সবাই তো বাইরে খেতে অনেকের প্রবলেম হচ্ছে না। এখনো তো মানে কিছু বলেনি সেরকম, মানে কোনো সুরাহা দেয়নি আমাদের। রান্না আমাদের এখানে দুবেলাই হতো, দুবেলায় পুরো দুবেলাই বন্ধ গ্যাস সাপ্লাইয়ের জন্য। এবার কিছু স্টুডেন্ট আছে ধরে নিন যারা বাইরেটা অ্যাফোর্ড করতে পারে না, সুতরাং তাদের হয়তো একবেলা মুড়ি খেয়েও দিন কাটাতে হচ্ছে, এরকমও কিছু ছাত্ররা আছে। আমাদের দুবেলা খাবার দাবার হতো, দুপুরে আর রাতে। তো স্টুডেন্টসদের এখন প্রতিদিনই বাইরে খেতে যেতে হচ্ছে। তো এটা বেশি দিন তো আমরা আর অ্যাফোর্ড করতে পারবো না। তো কাল পরীক্ষা আছে, তো আমরা তো আর প্রতিদিন এসে যাওয়া আসা করতে পারবো না রাতে, যে এখানে খেতে যাচ্ছি ওখানে খেতে যাচ্ছি। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির হিন্দু হোস্টেল এবং সেখানেও জ্বালানির অভাব, এবং সেই কারণে 3 দিন ধরে বন্ধ রয়েছে মেস। কোনোভাবেই খাবার দাবার পাচ্ছেন না ছাত্রছাত্রীরা, তাদের বাইরে যেতে হচ্ছে এবং সেখান থেকে খাবার খেতে হচ্ছে। কবে এই অনিশ্চয়তা কাটবে তা এখনো তারা জানেন না, কর্তৃপক্ষকে জানানোও হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যুদ্ধের জ্বালা জ্বালানিতেও। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুদীপ্ত, নিউজ 18 বাংলা। আরজি করের হস্টেলেও গ্যাস শঙ্কা, উদ্বেগে প্রিন্সিপালকে চিঠি দিয়েছেন হস্টেল সুপার। স্টুডেন্ট ও নার্সিং হস্টেলের ক্যান্টিনে উদ্বেগ বাড়ছে, গ্যাস শেষ হলে চরম ভোগান্তির আশঙ্কায় কর্তৃপক্ষ। এখন পর্যন্ত গ্যাসের পরিস্থিতি স্বাভাবিক আমাদের। আচ্ছা, আমার কাছে যা আছে স্বাভাবিকই আছে। মানে কমার্শিয়াল কি পাচ্ছেন? হ্যাঁ 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 পেয়েছি। লাস্ট আমি পরশুদিন তুলেছি, পরশুদিন পর্যন্ত পাওয়া গেছে। এখন চিন্তার বিষয় তো সবই, রান্না না হলে খাওয়া হবে না, কেউই খেয়ে। আর যেই করুক, যত লড়াই হোক, খাওয়াটা সবার চাই। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের স্টুডেন্টস ক্যান্টিন, এবং যেখানে চিকিৎসকরা, নার্সরা এবং স্বাস্থ্যকর্মীরাও এই ক্যান্টিনগুলো ব্যবহার করে। আর সেই ক্যান্টিনে এখনও পর্যন্ত গ্যাসের মারাত্মক আকাল না দেখা গেলেও প্রত্যেকেই সন্দিহান যে এইভাবে যদি গ্যাসের সমস্যা চলতে থাকে তাহলে আগামী দিনে কি করে হবে। প্রত্যেকটি ক্যান্টিনেই এখনও পর্যন্ত গ্যাস মজুত রাখা রয়েছে, ফলে আগামী 2 থেকে 3 দিন কোনো রকম সমস্যা হবে না, এমনটাই বলছেন ক্যান্টিন কর্তৃপক্ষ। যদিও এই আরজি কর হাসপাতালের যে হোস্টেলগুলো রয়েছে সেই হোস্টেলগুলোতে যথেষ্টই সমস্যা রয়েছে, এবং আগামী 1 থেকে 2 দিনের মধ্যে যদি নতুন করে কমার্শিয়াল গ্যাস না আসে বা বাণিজ্যিক গ্যাস না এসে পৌঁছায় তাহলে যথেষ্টই সমস্যার মুখে পড়তে হবে হোস্টেল কর্তৃপক্ষের। যদিও এই আরজি কর হাসপাতালে যারা রোগীরা রয়েছে তাদের যে জন্য যে কিচেন রয়েছে সেই কিচেনে এখনও পর্যন্ত গ্যাসের কোনো সরবরাহের কোনো সমস্যা নেই বলে জানাচ্ছেন এখানকার কর্তৃপক্ষ। সব মিলিয়ে বলা যেতে পারে যে আরজি কর হাসপাতালে মোটের ওপর স্বাভাবিক পরিস্থিতি। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কলকাতা। আরজি করের হস্টেলে গ্যাস শঙ্কা, সে ছবিও দেখছিলাম। জ্বালানির জ্বালায় জেরবার রেস্তোরাঁগুলো, রান্নার জন্য কাঠ কয়লায় ভরসা। সোদপুরে কাঠ জ্বালিয়ে চলছে বিরিয়ানি তৈরি, দেখুন। আমি কিছু মাল বাইরে থেকেও মাগাচ্ছি, মানে আমার কলকাতায় নেই, ওরা ডানকুনির দিক থেকে কিছু মাল আসছে। আর যা বিকল্প ব্যবস্থা করেছি আমরা কাঠ উনুন দিয়ে, কাঠ কয়লা দিয়ে আমরা রান্না করছি। ওরা রড দিয়ে ওটা যেমন তৈরি করতে হয় দিয়ে লোহার দিয়ে তৈরি করে টিন দিয়ে ঘুরে তা উনুন বানানো হয়েছে, তারপরে কাঠ দিয়ে তৈরি হচ্ছে। আদিম যুগে ফেলে দেওয়া, যেটা খুব কষ্টকর। এখন কি যারা কুক আছে ওরা তো রান্না করেনি গ্যাস ইয়েতে উনুনে, চোখে লাগবে ধোঁয়াটা, ওর চোখের ক্ষতি হবে। তবুও আমি বলছি ভাই করো, চশমা পরে করো। কিন্তু যা অবস্থা আমরা প্রাইস বাড়াতেও পারিনি, কাস্টমার কি খাবে এখন, ওরাও নিজেরা টেনশনে আছে, ওদের তো বোমলে বেড়ে গেছে, আমরাও এখান থেকে বাড়িয়ে দিই, তাহলে কীভাবে খাবে। তো আমাদের চিন্তা ভাবনা করতে হচ্ছে কি হয়, কি করা যায় আগামী। এখন যদি এটা দীর্ঘদিন হয় তাহলে আমাদেরকে বানাতেই হবে অবশ্যই। সামগ্রিকভাবে যে ছবি সারা বিশ্বে ধরা পড়ছে তা কারো কাছে এখন অজানা নয়, এবং যে ছবিটা সব থেকে বেশি ধরা পড়ছে তা হচ্ছে বাড়িতে হোক বা রেস্তোরাঁ, সব জায়গায় গ্যাস সিলিন্ডারের অভাব এবং কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, যার জেরে একের পর এক রেস্তোরাঁ বন্ধ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি পার্ক সার্কাসের ধারে এক রেস্তোরাঁয়, সেখানে
কমার্শিয়াল যে সিলিন্ডার, সেই সিলিন্ডারের পরিবর্তে কাঠের উনুন অর্থাৎ আদিম যুগে ফিরে যাওয়া হয়েছে এবং কাঠের উনুনেই কিন্তু বিরিয়ানি তৈরি হচ্ছে। যে সময় আগে গ্যাস সিলিন্ডারে 20 থেকে 25 মিনিট লাগতো বিরিয়ানি তৈরি করতে, তা এখন 1 থেকে 1.5 ঘন্টা লাগছে বলে জানাচ্ছেন কর্তৃপক্ষ। ক্যামেরায় খোকনের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা। মহার্ঘ গ্যাসেও যোগান সংকট, ইন্ডাকশন ওভেনের চাহিদা তুঙ্গে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আজ বাংলায় ফোনে বুকিং হচ্ছে না, বুক করলেও মিলছে না সিলিন্ডার। আর এই পরিস্থিতিতে বিক্রি বেড়েছে ইন্ডাকশন ওভেনের। দোকানে দোকানে ইন্ডাকশন কেনার ভিড়। আমরা চিন্তা করতে পারছি না যে এত ডিমান্ড বেড়ে যাবে। বুকিং হওয়ার পরেও আমরা দেখছি যে আজকে বুকিং করেছি 10 দিন পরে দিচ্ছে বা দিচ্ছে না, এরকম হচ্ছে অবস্থা। হ্যাঁ, 2 দিন থেকে কাল থেকে আজ থেকে ইন্ডাকশন বিক্রি বেড়ে গেছে। আমরা তো জানতাম না যে এরকম হয়ে যাবে। 2400 টাকা যা আমাদের কিনা আসছিল, আজকে 2600 টাকা, 2400 টাকা 50 আমরা কিনে নিয়ে আসছি। এখানে মাল আছে, মতলব বাড়িয়ে দাম মাল আছে ওদের কাছে। প্রচুর ক্রাইসিস, ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা করে লাইন দিয়েও পাওয়া যাচ্ছে না। এইচপি গ্যাস বলুন, ইন্ডিয়ান গ্যাস বলুন। তাই জন্য আমি বাধ্য হয়ে এক্ষুনি একটা ইন্ডাকশন কিনে আজকে বাড়ি নিয়ে যাব। না রান্না বান্না করলে অবস্থা যা হচ্ছে, গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাসের ফ্যাসের এখন যা প্রবলেম চলছে, তো বাড়িতে তো নিশ্চয়ই এবার ওটার জন্য সেফটি একটা প্রিপারেশন রেখে आगे থেকে আমরা মানে ওটাকে রাখি আর কি। कुछ प्रॉब्लम पहले से हो उससे पहले भाई सिक्योर है ना हम लोग, वही बात है और कुछ नहीं। গ্যাস বাঁচাতে ইন্ডাকশনই ভরসা। আপাতত ইন্ডাকশনেই বেশি রান্না করছে মানিকতলার মুরারিপুকুরের এই পরিবার। পরের গ্যাস কবে মিলবে তার তো ঠিক নেই। গ্যাস সঞ্চয়ে তাই ইন্ডাকশনে রান্না। প্রয়োজন হয় সেটুকু গ্যাসে রান্না করি, না ইন্ডাকশনে রান্না করি। কেন এইরকম? আরে গ্যাস সঞ্চয় করে রাখতে হচ্ছে, কোন দরকার হলে তখন গ্যাস লাগাচ্ছি। পরিবারের রান্না ইন্ডাকশনে সময় তো বেশি লাগছে। সময় তো লাগবেই, কিছু করার নেই। আমাদের তো বুঝে চলতে হবে না। গ্যাস বুকিং পাচ্ছি না তো, এতে একটা ফাঁকা হয়ে পড়ে রয়েছে। বাঙালি পরিবারের যে রান্না, মধ্যবিত্ত পরিবারের রান্না সময় বেশি লাগলেও এখন গ্যাস সঞ্চয় করতে হবে। আর তাই এভাবেই গ্যাস সঞ্চয় করে রাখতে হচ্ছে গ্যাসের ওভেনে টাওয়াল চাপা, তোয়ালে চাপা। আর ব্যবহার হচ্ছে ইন্ডাকশান। মধ্যবিত্তের গ্যাস সঞ্চয় মুরারিপুকুরে। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। নিউজ ফ্ল্যাশ। আর নিউজ 18 প্রাইমে এবার নজর রাখবো রাষ্ট্রপতির সময় চেয়ে ফের চিঠি তৃণমূলের। রাষ্ট্রপতির বঙ্গ সফরে প্রোটোকল বিতর্কের জের রাজ্যে আদিবাসী উন্নয়নের রিপোর্ট দিতে চায় তৃণমূল। আরো ডিটেল এ বিষয়ে আপডেট দেবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি থেকে আগেই ঘোষণা করেছিলেন যে রাষ্ট্রপতির সময় চাওয়ার জন্য, এবং সেই অনুযায়ী তৃণমূল সাংসদের হয়ে রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন আগে একটি চিঠি দিয়েছিলেন। কিন্তু সেই চিঠির উত্তরে রাষ্ট্রপতির তরফ থেকে সচিবালয় থেকে জানানো হয়েছিল যে তার এখন সময় নেই দেখা করার। কিন্তু আবারও তৃণমূলের তরফ থেকে আবারও একটি চিঠি দেওয়া হলো, যে এই নিয়ে দ্বিতীয় চিঠি রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে দেওয়া হলো রাষ্ট্রপতির সময় চেয়ে। আগামী সপ্তাহে এই সময় চাওয়া হয়েছে। 12 থেকে 15 জন সাংসদ তারা দেখা করতে চেয়েছেন। মূলত আদিবাসী উন্নয়নে রাজ্যে যে কাজ করা হয়েছে সেই সমস্ত কিছুর খতিয়ান তুলে ধরতে চান সাংসদরা, এবং সেই পূর্ণ খতিয়ান রাষ্ট্রপতির সামনে সরাসরি তুলে ধরার জন্য এই সময় চাওয়া হয়েছে। মৈত্রেয়ী, একটা বিষয় আরেকবার একটু জানতে চাইবো তোমার কাছ থেকে, যে রাষ্ট্রপতির সময় চেয়ে আবারও চিঠি দেওয়া হলো তৃণমূলের তরফ থেকে, এর আগেও দেওয়া হয়েছিল, কারণ এই প্রোটোকল নিয়ে বঙ্গ সফর, রাষ্ট্রপতির বঙ্গ সফরের প্রোটোকল নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছিল। একেবারেই দেখো, একেবারেই যেটা সব থেকে বড় যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যে রাষ্ট্রপতি নিজেই সরব হয়েছিলেন, তিনি তার অসন্তোষ প্রকাশ করেছিলেন, এবং তারপর একেবারে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির তাবর নেতারা তারা নেমে পড়েছিলেন রাজ্যের, এবং বিশেষত মুখ্যমন্ত্রীর নিন্দে করার জন্য। এবং একই সঙ্গে শুধু সেটাই নয়, সংসদেও রাজ্যসভাতেও কিন্তু এই বিষয়ে উত্থাপন করা হয়। সব মিলিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল, এবং যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার জবাব তৃণমূল কংগ্রেস নেত্রী তিনি একেবারে তার যে ধর্ণা মঞ্চ সেখান থেকে তিনি জবাব দিয়েছিলেন। কিন্তু সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং রাষ্ট্রপতির যাতে যে আদিবাসীদের উন্নয়নে রাজ্যে যে একাধিক কর্মসূচি হয়েছে এবং একাধিক যে কর্মকাণ্ড হয়েছে, সেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে জানাতে চাওয়ার চেষ্টা করা হয়েছে। এবং সেই কারণেই
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এর প্রথম চিঠি দেন ডেরেক ওব্রায়েন। রাজ্যসভার দলনেতার এই চিঠির উত্তরে রাষ্ট্রপতি সচিবালয় থেকে প্রাথমিকভাবে জানানো হয়েছিল যে রাষ্ট্রপতির এখন সময় নেই দেখা করার মতো, কিন্তু ফের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ফের একটি চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতে আবারও অনুরোধ করা হয়েছে রাষ্ট্রপতি যেন সময় দেন, যাতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতির সমাধানে এবং রাজ্যে যে আদিবাসী উন্নয়নে একাধিক পদক্ষেপ করা হয়েছে সেটাও যাতে রাষ্ট্রপতিকে জানানো যেতে পারে, সেই কারণেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই পদক্ষেপ। বেশ, দুর্গাপুরের 41 নম্বর ওয়ার্ড, সেখানে জল সংকট। হ্যাঁ, রেল লাইনের সম্প্রসারণের কাজের সময় বিপত্তি। ঠিক কি ঘটেছে জানার চেষ্টা করি। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, এই জল সংকটের কারণ কেন? একেবারে তীব্র দাহ, একদিকে গ্রীষ্মকাল যেমন, অন্যদিকে কিন্তু রেলের সম্প্রসারণ অর্থাৎ রেলের কাজ চলাকালীন ডিপিএল এর যে পাইপলাইন, সেই পাইপলাইন কিন্তু ফেটে যায় মূলত, এবং প্রায় 10 দিনের বেশি কিন্তু এলাকায় জলসংকট। দুর্গাপুরের ডিপিএল কলোনি থেকে আরম্ভ করে 41 নম্বর ওয়ার্ড এবং 42 নম্বর ওয়ার্ড, এই গোটা এলাকা জুড়ে কিন্তু তীব্র জলসংকট। একদিকে কিন্তু এলাকার মানুষ তারা কিন্তু পানীয় জল পাচ্ছেন না, অন্যদিকে কিন্তু ওই এলাকায় যে সমস্ত স্কুল অর্থাৎ মিড ডে মিলের যে রান্না, সেখানেও কিন্তু জলসংকট দেখা দিয়েছে, অর্থাৎ জলসংকট দেখা দিয়েছে। এবং এলাকার মানুষ তারা কিন্তু যে খাবার যে জল, সেই জল কিন্তু তাদেরকে কিনে খেতে হচ্ছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে সেই পানীয় জলও কিন্তু তারা পাচ্ছে না। অর্থাৎ এই গোটা বিষয়টা কিন্তু ডিপিএল এর আওতাধীন, এবং রেলের কাজ চলাকালীন যে পাইপলাইন যে ফাটল ধরেছে এবং সেই মেরামতির কাজও কিন্তু চলছে। খুব দ্রুত এই কাজ সম্পূর্ণ হবে বলে জানান, এবং 10 দিনের বেশি দিন ধরে কিন্তু জলসংকটে ভুগছে এলাকার মানুষ। বেশ, ওইভাবে কেউ স্টেশনে যাচ্ছে, কেউ ওখানে যাচ্ছে, ধমকাচ্ছে। এবার কদিন যাবো বলুন না, কদিন নিয়ে আসবে? 1-2 দিন ধরে ছাড়তে পারে। জিআরপি থেকে কালী মন্দির থেকে আমি যে খাবার জল নিয়ে এসেছি, 2 দিন নিয়ে এসেছি, কিছু বলা নেই। এবার বলতেও পারে একটা এরকম একটা ইয়ে আছে যে স্টেশন থেকে আজ প্রায় আপনার 18-20 দিন হতে যাচ্ছে। আর এখন যেটা হয়েছে যে মানে এই 1-2 দিনের মধ্যে যে আমরা দেখছি একদম জল বন্ধ, সেটা হয়েছে যে রেলের কাজের জন্য আমাদের একটা 12 ইঞ্চি ডায়ার ওয়াটার পাইপলাইন রেল ড্যামেজ করে দিয়েছে। তো এবার এটা খুব ক্রিটিক্যালভাবে ড্যামেজড হয়েছে। আমাদের ইঞ্জিনিয়াররা সবাই কাজ করছেন রাজ্যকে, কারণ এতে আমাদের অনেক লার্জ নাম্বার অফ কনজিউমার এফেক্টেড হয়েছে। কাজের গতির ওপর ডিপেন্ড করবে যে আরেকটু ওটা এক্সটেন্ড করতে পারে নাকি। আশা করছি খুব তাড়াতাড়ি জিনিসটার সমাধান হবে।